আমার পোলা ভালো লাগে বাড়ি থেকে খাওয়ার পরে ফির আমার পোলার আমার একটা গুলি করছে, নাকটা মুখটা রক্ত বেরিয়েছে, এরপরে আমার পোলা গেল। এভাবেই গণ অভ্যুত্থানে ছেলের নিহত হওয়ার কথা বর্ণনা করলেন এক মা। 2024 সালের 4 আগস্ট মুন্সিগঞ্জের শ্রমিক নূর মোহাম্মদ ডিপজল গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন ডিপজলের মা রুমা বেগম। সরকারে যে বাড়িঘর দেয় আমার সহ্য করে, আমি এই চাই। আর আমার ছেলের যে খুন করছে, যারা পিয়া করছে, আমি তাকে ফাঁসি চাই। শুধু ডিপজল একা নন, ওই দিনই মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আরও 2 শ্রমিক। তারা হলেন উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজি ও সজল মোল্লা। আহত হন শতাধিক আন্দোলনকারী ও সাধারণ মানুষ। সেই ঘটনার 2 বছর পেরিয়ে গেছে। কৃষি ব্যাংক চত্বরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 3 শহীদের স্মৃতিস্তম্ভ, কিন্তু স্বজনদের চোখের জল এখনো শুকায়নি। পরিবারগুলোর অভিযোগ, এখনো তারা কাঙ্ক্ষিত বিচার পায়নি। পাশাপাশি মাথা গোঁজার জন্য সরকারি সহায়তার আশ্বাস মিললেও তা বাস্তবায়ন হয়নি। সংসার কষ্ট হয়ে চলতেছে, একটা ভাই কাজকাম করে না, বেকার বাবা। আমার জায়গা নেই, জায়গা দেওয়ার কথা সবাই এসে ফেরত দিব, ফেরত করছে, করার পর মানে অনেক সময় শেষে। এ ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলায় মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব সহ বেশ কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে নিহতের স্বজনদের দাবি, মামলার বিচার দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আমি আসলে আমার সংসারটা অনেক সুখী পরিবার আছে, হারা দিনে এদিকে ডাল ভাবতেছি না, তা বাদ শান্তি আসলাম। 2-1 দিন যদি ফাঁসি দিত তাহলে সে বুঝতাম যে 2-1 দিন ফাঁসি দিছে। 24-এর পরবর্তী সময়ে আমরা যা আশা করেছি সেগুলো ব্যর্থ হয়েছে। রক্তক্ষয়ী সেদিনের 2 বছর পেরিয়ে গেল, শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবারগুলো। স্বজনদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত বিচার নিশ্চিত হবে এবং তারা পাবেন রাষ্ট্রের প্রতিশ্রুত সহায়তাও। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।